ওকে, সো তাহলে হচ্ছে আমরা ডাব্লিউসি স্কুল থেকে হচ্ছে আমরা টপিকস দেখব, আর হচ্ছে আমরা কোড করব হচ্ছে আমাদের অনলাইন জিবিডি যে একটা ওয়েবসাইট ছিল কম্পাইলার, এখানে দেখব। সো এখানে চলে আসলাম। সো আমরা যাব হচ্ছে এখান থেকে পাইথন, দেন হচ্ছে আমাদের এখানে টপিকগুলো যা আছে আমরা এগুলো আস্তে আস্তে সবই কভার করব। সো এখন জাস্ট খালি এটা এখানে ওপেন করে রাখলাম আমাদের লার্নিং পারপাসে। সামওয়ান ওয়ান্ট টু জয়েন, সাইমান। ওকে, ওকে আইমান জয়েন করছেন। ওকে ফাইন, যেটা বলতেছিলাম। সো এখানে হচ্ছে আমাদের পাইথনটা সিলেক্ট করে দিই, এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে পাইথন 3 দিলাম। ওকে ফাইন, দেন সো আমরা হচ্ছে আজকে থেকে হচ্ছে আমরা যে কোডগুলো দেখব এর সাথে হচ্ছে আমরা ওইগুলোর উপর মানে ওগুলোর সাথে রিলেটেড যে সুডো কোডগুলো সেগুলো হচ্ছে আমরা দেখব। সো তাহলে হচ্ছে আমি যেটা করব, তাহলে আজকে হচ্ছে আমরা ফার্স্টে যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু আমরা জাস্ট একটাই ফাংশন দেখছিলাম আমাদের, যেটা হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন, মানে হচ্ছে আউটপুট ফাংশন। তো সিম্পলি যদি আমি আমাদের লাস্ট যেই আমরা কোড দেখছিলাম, যদি আমরা সেখান থেকে যদি একটু আবার রিমাইন্ড করি, যে আমরা বলছিলাম যে এক্স ইকুয়াল টু, যদি বলি যে আমার একটা ভ্যালু হচ্ছে 5, দেন যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু আমার হচ্ছে একটা ভ্যালু ফর এক্সাম্পল 3, দেন যদি আমি এটাকে আরেকটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে যদি আমি এটাকে স্টোর করে ফেলি, যে ফর এক্সাম্পল সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, অ্যান্ড দেন এটাকে আমি প্রিন্ট করে দিলাম। দ্যাট কি প্রবলেম, আচ্ছা কি অবস্থা, আচ্ছা দেন ফাইন আমি প্রিন্ট করে দিলাম, অ্যান্ড আমি একটা মেসেজ শো করে দিলাম যে দি অ্যাডিশন ইজ কমা, দেন স্পেস দিয়ে এখানে কমা দিয়ে বলে দিলাম যে আমার সামটা হচ্ছে এখানে প্রিন্ট করবে। দ্যাটস ইট। সো রাইট নাও আমি যদি এখন এটাকে ইয়ে করি, রান করি, এখান থেকে কোথায় গেল, এখান থেকে আসলাম, হয়ে গেল রান অপশনটা গেল কোথায়, আচ্ছা স্যার এখানে গ্রিন আসলাম। কালারের বাটন। ডান। ও আচ্ছা, আমি তো সফটওয়্যারে করছিলাম আগে, আমি তো আপনাকে সফটওয়্যার, আচ্ছা এই যে, সো এখানে যে আছে দি অ্যাডিশন ইজ 8। আচ্ছা তো এখন হচ্ছে আমি মানে আমার জাস্ট মানে মানে আমার আর কি সুবিধা হয় সেটার জন্য হচ্ছে আমি সফটওয়্যার ইউজ করবো, আমি সেই জন্য হচ্ছে আমি 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 এখানে খুঁজতেছিলাম যে রান কোথায়। সো বাট আপনারা এখানে করেন, কোনো প্রবলেম নয়, এই যে এই সিম্পল প্রসেসে সিম্পল জিনিস। সো আমি হচ্ছে যে সফটওয়্যার করবো সেটার নাম হচ্ছে ভিএস কোড, আমি এটার হচ্ছে কোড করব। অ্যান্ড আচ্ছা এটা হচ্ছে আমাদের ইয়ে ছিল, এটা এস পাইথন, আচ্ছা এটা ফ্যাক্ট না। আচ্ছা আমরা একটা নিউ ফাইল খুলে নিব। আচ্ছা আমরা এখানে করি জাস্ট জাস্ট কোড বুঝলেই তো হচ্ছে। তো আমরা হচ্ছে এইটুকু কোড আমরা এখানে কপি করে নিয়ে আসি, অ্যান্ড এই ব্রাউজারটা কেটে দিচ্ছি, এটা লিভ নিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম, ডান। সো নাও আমি এটাকে রান করি, সেভ করে, এই যে আমি এখানে এসে খুঁজছিলাম রান এই জন্য, সো দিলাম রান পাইথন ফাইল। সো সি দেখেন এই যে আমার এখানে শো করতেছে দি দি অ্যাডিশন ইজ 8। হ্যাঁ, এই উপরে যেগুলো আছে আপনার এগুলো কিছু না, এগুলো কিচ্ছুই না, জাস্ট খালি এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন আউটপুট, দি অ্যাডিশন ইজ 8, 5 প্লাস 3 = 8। ওকে, এখন যদি এইরকম কিছু যদি আমরা যদি করতে পারি যে দেখেন, আমি কিন্তু এখানে ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমি ভ্যালুটা কিন্তু আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি যে আমার এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 3। সো এটা কিন্তু চেঞ্জেবল না। হ্যাঁ, এখন চেঞ্জ করতে পারি যে না, আমি এখন এখানে এসে আমি চেঞ্জ করে দিলাম যে আমি ওকে ফাইন, আমি এখানে দিলাম ফরসে এক্স ইকুয়াল টু ওকে, আমি দিলাম হচ্ছে 2, ওয়াই ইকুয়াল টু 9, এটা আমার ইচ্ছা। কিন্তু এখন আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে এখন এখানে কোনো ভ্যালু মেনশন করব না, আমি হচ্ছে ইউজারের কাছ থেকে ইউজার যে ভ্যালুটা দিতে চাই, যেই ভ্যালুটা হচ্ছে ইউজার ইনপুট দিতে চায়, আমি হচ্ছে সেই ভ্যালু আমি ইনপুট নেব। তাহলে সেইটার জন্য তাহলে এখন আমরা কি করতে পারি, যেমন দেখেন যদি বলি যে আমাদের এখানে আবার কি, কেউ কোনো মেসেজ শো করতেছে নাকি কি শো করতেছে, ওকে ফাইন, নট আ প্রবলেম। যেটা বলছিলাম, ধরেন যে আমি যে একটা ক্যালকুলেটর ওপেন করি আমাদের পিসিতে, সো দেখেন এই যে এখন আমার এখানে কিন্তু আমি এখন একটা ইনপুট দিতে পারবো, রাইট? সো ধরেন যে আমি এখানে এখন ধরে নেন যে এই যে এইখানে যে এখন লেখা আছে 0, এখন আমি এখন এইখানে যে যেই ইনপুটটা আমি দিব ধরেন সেটা হচ্ছে এক্স। তো ধরেন যে আমি এখানে এক্স এর ভ্যালু দিলাম 12, দেন হচ্ছে আমি এখন এখান থেকে এই যে প্লাস আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখন আমি হচ্ছে নেক্সট যে ভ্যালুটা আমি দিব, ধরেন যে আমি সেটার ভ্যালু দিলাম ফর এক্সাম্পল 8, দেন আমি দিলাম হচ্ছে ইকুয়াল সাইন। সো তাহলে আমার এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই
করে কিন্তু আমাকে দেখাচ্ছে 220, রাইট? সো তাহলে এইটা হচ্ছে আমি করতে চাচ্ছি যে আমি কিন্তু এখন হচ্ছে আমি কিন্তু আর কোনো ভ্যালু মেনশন করে দেবো না, আমি হচ্ছে এখন ইউজারের কাছ থেকে তার ডিজায়ার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি ইনপুট নেব। সেইটার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করি, যে আমরা যেটাকে বলেছে ইনপুট ফাংশন। জাস্ট ইনপুট দিয়ে হচ্ছে তারপর আমি এখানে দুইটা ব্র্যাকেট দিতে হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন। এখানেও সেমভাবে লিখবো ইনপুট, ইনপুট দেন ব্র্যাকেট, ডান। ঠিক আছে, আমার কিন্তু কাজ শেষ। এখন দেখেন আমি তো এটাকে এখান যে আমি এটাকে করি রান, দিলাম রান পাইথন ফাইল। আচ্ছা আমি এটাকে ক্লিন করে নেই, এটাকে ক্লিন করে নিলাম, দেন এগেইন রান করি। সো আচ্ছা এই দেখেন, এই যে আমার এখানে বলছে ভ্যালু ইনপুট দিতে, হ্যাঁ। সো আমি ধরেন যে ভ্যালু ইনপুট দিলাম, ধর আমি দিলাম 4। দেন হচ্ছে আমি এখন দিলাম হচ্ছে আমি এখন কিবোর্ড থেকে দেবো হচ্ছে এন্টার। দেন আমি দিলাম হচ্ছে 6। দেন আমি এগেইন দিলাম এন্টার। দেখেন এই যে আমার এখানে শো করতেছে দ্য অ্যাডিশন ইজ 46। এখন বলতে পারেন যে স্যার এইখানে কি হলো, আমি দিলাম 4 6, এটা তো অ্যাডিশন হয়ে তো হওয়ার কথা ছিল 10, বাট এখানে 46 কেন হলো? হয়েছে কিন্তু এখন তাহলে এখানে হচ্ছে আমাদের একটা লার্নিং ফ্যাক্ট যে আমি যদি এখন এখানে শুধুমাত্র এখানে ইনপুট দেই, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। এখন স্ট্রিং কি মনে আছে, এই যে আমাদের পড়ছিলাম ইন্টিজার, ফ্লোটিং ভ্যালু, স্ট্রিং ভ্যালু, এগুলো কি মনে আছে? জি স্যার। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে যে তাহলে এখানে x এর মধ্যে যখন আমি 4 দিচ্ছি তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে স্ট্রিং, নট নিউমেরিক ভ্যালু। সেম ভাবে যখন আমি এখানে আমি y এর মধ্যে আমি 6 দিচ্ছি তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে একটা স্ট্রিং। তাহলে ব্যাপারটা এইরকম হচ্ছে যে আমি যখন লিখতেছি যে x = 4, স্যার স্ট্রিং হবে কেন আর ইন্টিজার হবে না কেন? হ্যাঁ এই তো সেটাই বলতেছি, যখন আমি এখানে লিখতেছি x = 4 y = 6, তাহলে এখানে কি হয়ে গেল যে আমি এখানে কিন্তু মেনশন করে দেইনি যে আমি অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যালু আমি ইনপুট নেব। সেই জন্য হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে পাইথন যেটা করে যে আপনি যদি এখানে মেনশন করে না দেন যে আপনি অ্যাকচুয়ালি এই দেখেন এই যে আপনি এখানে শো করছে, দেখেন যখনই হচ্ছে আমি এখানে যখন এখানে আমি মাউসে ক্লিক করতেছি দেখেন তখন কিন্তু আমার এখানে শো করবে। দেখেন এই যে আমি এখানে মাউস ধরলাম, এই যে আমার এখানে শো করছে, দেখেন এই যে শো করছে স্ট্রিং। তার মানে আপনি যদি এখানে মেনশন করে না দেন যে আপনি অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যালু ইনপুট দিবেন, তাহলে পাইথন হচ্ছে বাই ডিফল্ট আপনারা ওটাকে স্ট্রিং ধরে নেয়। তাহলে সেটার জন্য এখানে কি হবে, ব্যাপারটা এরকম যে আপনি হচ্ছে 4 হচ্ছে একটা স্ট্রিং, এই 4 এর সাথে হচ্ছে আপনি 6 একটা স্ট্রিং হচ্ছে আপনি অ্যাড করবেন। তাহলে তখন কি হবে, তখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখানে 4 6 একসাথে বসে যাবে। কেন, ব্যাপারটা হচ্ছে এইটাই যে প্রোগ্রামিংয়ে যখনই হচ্ছে আপনি একটা স্ট্রিংয়ের সাথে যখন অন্য আর একটা স্ট্রিং আপনি অ্যাড করবেন তখন এখানে যেটা আপনার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এই দুইটা স্ট্রিং হচ্ছে আপনার একসাথে কনক্যাটিনেট হয়ে যায়। মানে এই যে আপনার স্ট্রিং দুটো একসাথে বসে, ধরেন যে আমি বললাম যে আপনার এখানে আছে, ধরেন যে কি বলবো, ধরেন যে আপনার এখানে আছে হচ্ছে, ধরেন এখানে আছে ফারিহা, এখানে আছে ফারিহা, আর ধরেন যে এখানে আছে আপনার এখানে আছে ওয়াদুদ। তাহলে যখনই হচ্ছে আপনি মানে শুধুমাত্র পাইথনে না, আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখনই হচ্ছে আপনি একটা স্ট্রিংয়ের সাথে যখন আপনি আরেকটা স্ট্রিং অ্যাড করবেন তখন জাস্ট খালি আপনার ওই দুটো স্ট্রিং হচ্ছে আপনার জাস্ট একসাথে বসে যাবে। এটাই হচ্ছে আপনার স্ট্রিং অ্যাড করা কনসেপ্ট। আর এই প্রসেসটা কি হচ্ছে আমরা বলি হচ্ছে কনক্যাটিনেশন। এখন জাস্ট খালি মাথায় রাখেন যে যখন হচ্ছে আমরা একটা স্ট্রিংয়ের সাথে হচ্ছে আমরা আরেকটা স্ট্রিং অ্যাড করি তখন কি হয় যে আমার ওই দুইটা স্ট্রিং হচ্ছে একসাথে পাশাপাশি বসে যায়। আর এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি কনক্যাটিনেশন, মানে কনক্যাটিনেট করা। এখন যদি চান যে না আপনি এই ফারিহা ওয়াদুদের মধ্যে একটা স্পেস দেবেন, তাহলে আপনি হয় তাহলে এই ফারিহার এখানে যে আছে ফারিহা সেটার পরে একটা স্পেস দেন, আর না হলে এই যে আপনি এখানে যে ওয়াদুদ এটার আগে একটা স্পেস দেন, তাহলেই হচ্ছে আপনার এখানে একটা স্পেস বসে যাবে। কারণ আমরা জানি যে এই যে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আপনি যা কিছু দিবেন সব কিছু কিন্তু আপনার অ্যাজ আ স্ট্রিং হিসাবে কিন্তু কাউন্ট হয়। মানে সেটা হতে পারে স্পেস, যে কোনো নাম্বার, যে কোনো স্পেশাল ক্যারেক্টার, যা কিছু দেন না কেন সবই কিন্তু হচ্ছে আপনার স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। সো এইগুলো হচ্ছে আমাদের স্ট্রিংয়ের কনসেপ্ট। সামনে আমাদের এইগুলা আরও আসতেছে, তখন আমরা আরও ভালো করে বুঝবো। এখন জাস্ট খালি এটুকু একটু মাথায় রাখেন।
তাহলে কি বললাম যে তাহলে এখন এই যে আমি যে এখানে দিছি ইনপুট, তাহলে এখানে তো হচ্ছে এখন এটা বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে নিচ্ছে, বাট আমি তো চাচ্ছি যে আমি তো হচ্ছে ইন্টিজার ভ্যালু নেব। তাহলে সেটার জন্য আমাকে যেটা করতে হবে যে তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে ইন্টিজার ফাংশন লিখতে হবে। তাহলে সেটা কী হবে, সেটা জাস্ট আপনি লিখবেন ইন্ট, জাস্ট ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, দেন এটার সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা আমাদের ওই ইনপুটটা বসাই দিব এগেইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ব্যাস কাজ শেষ। এই সেম যে কাহিনী সেটা আমরা এখানেও করলাম, দ্যাটস ইট। সেভ করলাম, এখান থেকে এসে দিলাম রান পাইথন ফাইল। আচ্ছা এটাকে আমরা ক্লিন করে ফেলি। ওকে, এই যে দেখেন এখন আমি এখানে এসে করলাম ক্লিক, দেখেন এই যে আমার এখানে কিন্তু এখন বলতেছি একটা ভ্যালু দিতে। সো ধরেন আমি এখন দিলাম 5, দেন দিলাম এন্টার, দেন দিলাম হচ্ছে 5 বা 10, দেন দিলাম এন্টার। দেখেন এই যে আমার এখানে বলছে দি অ্যাডিশন ইজ 15, নাও কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে। আচ্ছা এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে না আপনি হচ্ছে এখন ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দেবেন। ইন্টিজার মানে তো হচ্ছে আমরা জানি যে হোল নাম্বার, কোনো সেখানে তো কোনো ডেসিমাল পয়েন্ট নাই। তাহলে এখন যদি আমি একটা ডেসিমাল ভ্যালু দেই, দেখি কি হয়। এখানে আসলাম রান পাইথন ফাইল, খালি ক্লিন করতে ভুলে যাই। আচ্ছা যাই হোক, সো ধরেন যে আমি এখন এখানে দিলাম 5.5 দেন প্লাস 4.5, দেন আমি সরি এই প্লাস তো এখানে নাই, ওটা তো এমনি হবে। আচ্ছা এই যে দেখেন এখন এই যে আমার এখানে বলতেছে কি, এখানে আমার এখানে হচ্ছে একটা এরর আছে। কোথায় এরর আছে দেখেন, এই যে বলছে ভ্যালু এরর, কোথায় যে ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট, মানে আমি যে আমার এখানে বলছে ইন্টিজার ফাংশন, এই ফাংশনের জন্য এই যে আমি যে ভ্যালুটা ইনপুট দিছি এটা হচ্ছে ইনভ্যালিড। কেন? কারণ আমরা ভালো করেই জানি যে ইন্টিজারে কিন্তু আমরা কোনো ডেসিমাল ভ্যালু আমরা ইনপুট করতে পারবো না। তাহলে হচ্ছে এখন তাহলে এখন আপনি কি করবেন, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যে তাহলে এখন আপনাকে লিখতে হবে ফ্লোট। কারণ ফ্লোট লিখলে কী হবে যে ফ্লোটে কিন্তু হচ্ছে আমরা কিন্তু হোল নাম্বারও লিখতে পারবো, আবার কিন্তু ডেসিমাল নাম্বার লিখতে পারবো। কিন্তু কীভাবে, ধরেন যে আমি এখানে দিলাম ফ্লোট, দেন আমি এখানেও দিলাম ফ্লোট। এখন আপনি যখন কি করবেন, আচ্ছা আমি এখানে রান করে কী করে নিই, ক্লিন করে নিই। এখন রাইট নাও আপনি যখন চাচ্ছেন যে না আপনি হচ্ছে এখন এখানে একটা হোল নাম্বার দিবেন, তাহলে হোল নাম্বারে কিন্তু আপনার দিতে হবে এইভাবে যে আমি এখানে দিলাম 5.0, তখন কিন্তু আপনার এটা কিন্তু আপনার হোল নাম্বারই হবে। দেন ধর আমি দিলাম এন্টার, এবার আমি দিলাম হচ্ছে 10 পয়েন্ট, কি পয়েন্ট কাজ করছে না কেন, 10.0, দেন আমি দিলাম এন্টার। দেখেন আমার এখানে শো করছে দি অ্যাডিশন ইজ 15.0। ইভেন আপনি যদি এখানে যদি আপনি অ্যাকচুয়ালি কোনো ডেসিমাল ভ্যালু দেন, যেমন আচ্ছা এটা ক্লিন করে নিই, খালি ভুলে যাই ক্লিন করতে। আমি দিলাম 5.2, আচ্ছা এখনো আসেনি, যাই হোক 5.2, আচ্ছা এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা 5.2 দেন এন্টার, এবার দিলাম 2.2, এন্টার দিলাম, দেখেন এখানে বলছে দি অ্যাডিশন ইজ 7.4, একদম পুরো পারফেক্ট অ্যাডিশন। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুগুলো হচ্ছে আমরা কিভাবে মেনশন করে নেব এখানে, যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যালু হচ্ছে। তো এখন বলতে পারেন যে স্যার তাহলে এখন আমরা ইন্টিজারটা কখন ইউজ করব, তাই না? এখন ধরেন যে যখন হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে একটা সফটওয়্যার বানাবেন, এখন আপনি চাচ্ছেন যে ওই সফটওয়্যারের মধ্যে যখন কেউ এই অ্যাকাউন্ট করবে সেইখানে হচ্ছে আপনি তার এজটা হচ্ছে ইনপুট দেবেন, মানে তার এজ কত। এখন এজ তো কখনোই কিন্তু আপনার ডেসিমাল পয়েন্টে তো লেখা হয় না, তো এজ কিন্তু লিখতে হলে কিন্তু আপনাকে কিন্তু ইন্টিজার লিখতে হবে। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি এখানে ভুল করে ফ্লোট লিখে দিচ্ছেন, এখন তাহলে কী হবে যে যখন কেউ যখন ইনপুট দেবে সে যদি এখানে লিখে দেয় যে তার এজ হচ্ছে 18.6, তখন কিন্তু এই ভ্যালুটা কিন্তু ইনপুট, তখন কিন্তু এই ভ্যালুটা কিন্তু ইনপুট হয়ে যাবে। কিন্তু যখনই আপনি এখানে বলে দেবেন যে আপনার এটা হচ্ছে ইন্ট, দেন এগেন আপনি এটাও বলে দিলেন ইন্ট, এরপর যখনই কিন্তু সে এখানে এসে ইনপুট দেবে তখন কিন্তু সে যদি লিখে যে 8.5, তখনই কিন্তু তার এখানে কিন্তু ইনভ্যালিড শো করবে যে না আপনি এখানে ইনভ্যালিড ইনপুট দিয়েছেন, আপনি একটা ভ্যালিড ইনপুট দেন। তো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা টাইপটা মেনশন করার একটা মানে একটা গুড ওয়ে। ইভেন এখন ধরেন যে এরকম যেই চান আপনি যে না আপনি এখানে আপনি অলওয়েজই হচ্ছে স্ট্রিং ভ্যালু ইনপুট নেবেন, ওকে ফাইন, তাহলে আপনি এখানে সুন্দর করে এখানে লিখে দেবেন str, মানে শর্টকাটে, মানে এই str তে আমরা বোঝা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ।
তো তাহলে এখন হচ্ছে আপনি কিন্তু এখানে খুব ভালো করে হচ্ছে মেনশন করেছেন যে না এক্স এর মধ্যে হচ্ছে আপনার কিন্তু স্ট্রিং ভ্যালুই হচ্ছে কিন্তু আমরা ইনপুট দিতে পারবো, অন্য কোনো ভ্যালু ইনপুট দিতে পারবো না। সো আমি এখানে লিখে দিলাম স্ট্রিং। এখন দেখেন যে তাহলে খেলাটা কি হয়। আমি এখানে আসলাম, রান পাইথন দিলাম, এটাকে ক্লিন করে নিই আগে। আচ্ছা, আমি এখানে দিলাম যে দি স্ট্রিং ইজ, এবার একে রান করি, রান করলাম। সো ধরেন যে আমি এখানে লিখলাম ফারিহা। স্যার এটা কি পাইথন বেসড নাকি সুডো কোড না, এটা বেসড? পাইথন বেসড, এটা তো পাইথন বেসড। যদি এটা পাইথন হয় তাহলে আমি রান করতেছি কি করে, রান করতেছি না। আমি দিলাম ফারিহা, দেন এখানে দিলাম হচ্ছে ওয়াদুদ, দেন আমি দিলাম এন্টার। দেখেন এখানে বলতেছে দি স্ট্রিং ইজ ফারিহা ওয়াদুদ, বাট কথা হচ্ছে আমাদের এখানে কোনো স্পেস নাই। তাহলে ওই যে আমি বলছিলাম যে তাহলে এখন যদি আপনার স্পেস লাগে তাহলে হচ্ছে আপনি স্পেস দিয়ে তারপরে লিখবেন। যেমন দেখেন আমি এখানে আসলাম, এখানে দিলাম রান পাইথন ফাইল, দেন হচ্ছে আমি এখানে ফার্স্ট লিখলাম ফারিহা, ফারিহা লিখে একটা স্পেস দিলাম, দেন দিলাম হচ্ছে এন্টার, দেন আমি লিখলাম হচ্ছে ওয়াদুদ। কিন্তু আমি কিন্তু এখন কোনো স্পেস দিলাম না, এবার দিলাম এন্টার। দেখেন এই যে আমার এখানে শো করতেছে ফারিহা ওয়াদুদ। আবার দেখেন এগেইন আমি আবার এটাকে রান করলাম, আমি ফার্স্ট লিখলাম ফারিহা, বাট বাট আমি এখানে কোনো স্পেস দিলাম না, দেন দিলাম এন্টার। নাও এবার ওয়াদুদ লেখার আগে হচ্ছে আমি একটা স্পেস দিলাম, দেন লিখলাম ওয়াদুদ। সেম কাজ করবে, রান করলাম, দেখেন যে ফারিহা ওয়াদুদ এখানে একটা স্পেস অলরেডি নিয়ে নিয়েছে। সো এই কিন্তু হয়ে গেল আমাদের সিম্পলি আমাদের ইন্টিজার ভ্যালুগুলা, স্ট্রিং ভ্যালুগুলা, ফ্লোটিং ভ্যালু হচ্ছে মানে এই ভ্যালুর যেই টাইপগুলো হচ্ছে আমরা কীভাবে মেনশন করব। এখন এইখান থেকে হচ্ছে আমাদের একটা ফ্যাক্ট চলে আসবে। তো ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে এইটা যে যখন আমরা শুধু আমরা লিখি ইনপুট, যখন হচ্ছে আমরা অনলি ইনপুট লিখি তখন সেইটার জন্য হচ্ছে আমাদের সুডো কোডটা কেমন হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু সুডো কোডটা দেখে ফেলি। আচ্ছা, এটা দিয়ে না, আচ্ছা তো এখানে হচ্ছে আমরা সুডো কোড লিখব, সুডো কোড। তো দেখেন তাহলে এখানে ফার্স্টে হচ্ছে এক্স ইকুয়াল টু তো আমরা লিখবই, এটা তো কনফার্ম না, কিন্তু কথা হচ্ছে আমরা এখানে এভাবে লিখবো না, কারণ যখন আমরা ভ্যালু মেনশন করব, যেমন এই যে যখন আমরা এখানে লিখতাম যে এক্স ইকুয়াল টু 5, তখন কিন্তু আমরা এখানে লিখতাম যে এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, এখানে কিন্তু এটা হয়তো আমি আপনাকে ক্লাসে বলিনি, লাস্ট ক্লাসে বলিনি যে সুডো কোডে কিন্তু হচ্ছে ইকুয়াল সাইনের জায়গায় হচ্ছে আমরা লেফট অ্যারো সাইন ইউজ করি। কীভাবে সেটা বলতেছি, যেমন দেখেন যখন আমরা এখানে লিখতাম যে এক্স ইকুয়াল টু 5, তাই না, তখন কিন্তু হচ্ছে আমরা এখানে এটা লিখতাম যে এক্স ইকুয়াল টু 5, বাট এখানে যে ইকুয়াল সাইন আমরা এখানে হচ্ছে লেফট অ্যারো সাইন দেবো, মানে এখানে আমরা এটাই বোঝাবো যে এই যে এরকম লেফট অ্যারো সাইন দিয়ে এরকম দিতাম, মানে এখানে আমরা এটাই বোঝাই যে 5 হচ্ছে এক্সের মধ্যে স্টোর হয়ে থাকবে। এইটাই হচ্ছে আমাদের এই মানে কোড, মানে অ্যাকচুয়ালি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আর সুডো কোডের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা। ঠিক আছে, যে কোনো জায়গায় ভ্যালু, সেটা হোক আপনার যে কোনো ভ্যালু, মানে আপনার নিউমেরিক ভ্যালু, তারপরে স্ট্রিং ভ্যালু, যেই ভ্যালু হোক না কেন সেমভাবে। যদি ধরেন যে আপনি এখানে হচ্ছে এক্সের মধ্যে একটা স্ট্রিং ভ্যালু রাখবেন, তাহলে লেখেন জাস্ট খালি এখানে আপনি কোরেশন দিয়ে এটার মধ্যে আপনি লিখে দেন যা লেখার, আপনি লিখলেন ফারিহা, স্পেস দিয়ে লেখেন ওয়াদুদ, সেম জিনিস, মানে সেম হচ্ছে আপনার স্ট্রাকচার সেম। সো স্ট্রাকচার হচ্ছে আপনার এইগুলাই, যে আপনার যেটা হচ্ছে এখানে ইকুয়াল সাইন সেটা হচ্ছে আমার উড়ো করে হয়ে যাবে লেফট অ্যারো সাইন, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। ওকে ফাইন। সো এবার হচ্ছে আমরা এখানে আসি, আমাদের এখানে ছিল হচ্ছে ইনপুট, আচ্ছা গেল। সো এবার এখানে আসি, তো তাহলে আমরা এখন এখানে কি করতেছি, আমরা কিন্তু হচ্ছে এখন একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, রাইট। তো এই যে আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি, কি টাইপের ভ্যালু সেটা কিন্তু মেনশন করা নাই। আমি আবারও বলতেছি যে যখন কোনো ভ্যালুর টাইপ মেনশন করা থাকবে না তখন হচ্ছে আমরা জাস্ট সুডো করে লিখবো ইনপুট, সরি ইনপুটের সবগুলো হবে হচ্ছে আপনার ইয়েতে ক্যাপিটালে ইনপুট, তারপর হচ্ছে আপনার এইখানে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল লিখবো ইনপুট এক্স, দ্যাটস ইট। তার মানে এই যে আউটপুট আগে লেখা লাগবে না? সেটা তো পরে লিখবো, সেটা তো লিখবো এই যে সেটা লিখবো এখানে প্রিন্টটা যেখানে, সেখানে আমরা লিখবো আউটপুট। আর এই যে আমি যেখানে লিখছি এক্স ইকুয়াল টু ইনপুট, সেইটার জন্যই হচ্ছে আমরা এখানে লিখছি ইনপুট এক্স। আবার বুঝেন যে মাঝে মাঝে তো ভেরিয়েবলের পর এই আউটপুট থাকে, ওইটা তো বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ভেরিয়েবল থাকে লাইক এক্স ইকুয়াল টু এত আর ওয়াই ইকুয়াল টু এত, তারপর আউটপুট। হুম হুম হুম, তো তারপর বলেন। সো ওখানে তো কোনো ইনপুট বা কিছু বলা থাকে না, জাস্ট ডিরেক্ট আউটপুট। হ্যাঁ থাকে না তো, কারণ সেখানে তো
সেইখানে তো কোনো ভ্যালু তো আমরা ইনপুট নেইনি, বাট এইখানে তো আমরা ভ্যালু ইনপুট নিচ্ছি, সেই জন্যই হচ্ছে আমরা এখানে লিখতেছি ইনপুট। সিম্পল কনসেপ্ট, আমরা সেখানে কোনো ভ্যালু ইনপুট নেইনি, সেই জন্য আমরা কোনো ইনপুট লিখিনি, বাট এখন হচ্ছে আমরা এখানে ইনপুট আমরা নিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখবো ইনপুট, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, তো এইবার আসেন এখানে আবার কি ওয়াই ইকুয়াল টু ইনপুট, তাহলে এখানে কি লিখবো, সেম ইনপুট ওয়াই, ব্যাস কাজ শেষ। এবার আসেন এখানে কি লেখা আছে, সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটার জায়গায় একে দেখেন আমরা কি লিখবো, এই সামও থাকবে ইকুয়াল, তারপরে এক্স প্লাস ওয়াই সবই থাকবে, কিন্তু ওই যে আমি একটু কি বলছিলাম যে আপনার ল্যাঙ্গুয়েজে যেখানে হচ্ছে আপনার ইকুয়াল সাইন, সুডো কোডে হচ্ছে আমাদের সেখানে কি হবে, লেফট অ্যারো সাইন হবে, তাহলে এখানে কি লিখবো, লেফট অ্যারো সাইন। আপনি কিন্তু আবার এটা বলেন না যে স্যার তাহলে এখানে তো ইকুয়াল সাইন, আপনি এখানে কোনো ইয়ে দেননি, কিন্তু ওই যে বলছিলাম যে আমরা তো এখানে ইনপুট নিচ্ছি, সো আমরা এখানে হচ্ছে আমরা যে এই যেখানে ইনপুট নিচ্ছি, ইনপুটের জন্য হচ্ছে সুডো কোডে আমাদেরকে এইভাবেই লিখতে হবে, এটা হচ্ছে রুল, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুল, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের কিন্তু এই যে এখানে যে আমার আছে ইকুয়াল সাইন, এটা লাগতেছে না, কিন্তু এটা ছাড়া আমরা যখন কোথাও কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করবো, যেমন আমরা এখানে কি হচ্ছে, আমরা এখানে হচ্ছে যে আমরা এক্স প্লাস ওয়াই আমরা অ্যাড করে সামের মধ্যে হচ্ছে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, সো দ্যাটস ওয়াই এখানে সাম এপাশে এক্স, আর এখানে এপাশে এক্স প্লাস ওয়াই, এখানে জাস্ট ইকুয়াল সাইনের জায়গায় আমাদের লেফট অ্যারো সাইন, ব্যাস কাজ শেষ। এবার আসেন এখানে কি হচ্ছে, প্রিন্ট, তারপরে এখানে যা সামথিং ব্লা ব্লা যা আছে কিছু, তাহলে সেম জিনিস আমরা তো বলছিলাম যে তাহলে আমরা এই ফুল লাইনটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, খালি প্রিন্টের জায়গায় কি হবে, আউটপুট, ব্যাস কাজ শেষ। এই হয়ে গেল আপনার ল্যাঙ্গুয়েজ, আর এই হয়ে গেল আপনার সুডো কোড, ঠিক আছে, একদম খুবই সিম্পল জিনিস, এখানে কিন্তু কমপ্লেক্স কিছু নাই, এটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটার একটা ইয়ে নিয়ে রেখে দিচ্ছি স্ক্রিনশট, এটা আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো ও আচ্ছা, আমাদের সাথে মানে ইয়েও আছে, আমি তো ভুলেই গেছি যে আমাদের সাথে আইমান ছিল। আইমান বুঝতে পারছেন? গুড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোথায় জানিয়েছিলাম, ও আমার ইয়েতে। আচ্ছা এবার আসি আমাদের সেকেন্ড স্টেপটা কি, এই যে আমি যে এখানে ইনপুটে যে আমি মেনশন করে দিয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যালু আমি ইনপুট নেব। ফর এক্সাম্পল আমি যে লিখছিলাম যে ইন্ট দিয়ে, তারপরে আমি এখানে ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে লিখেছিলাম যে আমি হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট নেব, রাইট? সরি, আচ্ছা এখানেই করি, ইন্ট দেন ইনপুট, কি প্রবলেম, ইনপুট, ওকে ফাইন। সো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ব্যাস। তাহলে এখন যদি এরকম হয় যে না, এখন কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি যে আমি কী টাইপের ভ্যালু ইনপুট নিচ্ছি, এইটার জন্য হচ্ছে তাহলে এখন আমাদের এই যে ইনপুট এক্স, এইটার আগে, তার মানে এখন হচ্ছে এটা হবে, দেখেন এখন কিন্তু আপনার এখানে কিন্তু পার্ট দুইটা, ভালো করে বুঝেন, যখন আমার শুধুমাত্র অনলি ইনপুট ছিল, তার মানে তখন আমার একটাই মাত্র পার্ট ছিল, সেটা হচ্ছে ইনপুট, দ্যাটস ওয়াই আমার এখানে লিখছি ইনপুট এক্স। কিন্তু এখন কিন্তু হচ্ছে আমার এখানে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে যে আমি ফার্স্টে বলতেছি কী টাইপের ভ্যালু নেব, সেকেন্ড পার্ট হচ্ছে আমি এখানে বলতেছি যে আমি ইনপুট নেব। তাহলে এখন এই যে আমি এখানে লিখছি ইনপুট, তাহলে সেটার জন্য তো আমার এটা আছে ইনপুট এক্স, কিন্তু এই যে আমি যে এখানে বলছি যে আমি কী টাইপের ভ্যালু ইনপুট নেব, সেইটার জন্য হচ্ছে এখন এই শুরু করে একটা নিউ একটা লাইন অ্যাড হবে, আর সেটাই হচ্ছে তাহলে সেটা কিন্তু আপনার এই এক্সের জন্য হবে, আবার ওয়াইয়ের জন্য করতে হবে। তাহলে আমরা তাহলে আগে করি এক্সের জন্য, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, মানে এই যে আমরা এখানে বলতেছি যে আমি ইন্টিজার টাইপ ভ্যালু নেব, সেটার জন্য হচ্ছে আমাদের ওটা করে লিখতে হবে ডিক্লেয়ার এক্স, তারপর হচ্ছে এখানে একটা কোলন হবে। এইবার এই কোলনের সামনে আপনি লিখতে হবে যে আপনি কী টাইপের ভ্যালু ইনপুট নিচ্ছেন, না সেটা অবশ্যই আপনাকে ফুল ফর্মে ইভেন সেটা লিখতে হবে ক্যাপিটালে। তাহলে এই যে যেটা এক্সটা আমরা নিচ্ছি কি, আমাদের এটা টাইপ কি, এক্সের টাইপ কি, এটা হচ্ছে ইন্টিজার, তাহলে এখানে আমরা লিখতে হবে ফুল ইন্টিজার, যে ইন্টিজার এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, এই যে আমি যেখানে বলতেছি যে আমি এক্সের যে ভ্যালু নেবো সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু হবে, তাহলে এই যে সেটার জন্য হচ্ছে একটা লাইন, দেন এই যে আমি যেখানে ভ্যালুটা ইনপুট নিচ্ছি এই হলো সেটার জন্য একটা লাইন। তাহলে এখন তাহলে এই যে ডিক্লেয়ার এক্স ইন্টিজার, এই সেম লাইনটা আমার এখানে এই যে ইনপুট ওয়াই এইটার ঠিক আগেও লিখতে হবে। তাহলে এখানে লিখে দেবো কি, ডিক্লেয়ার ওয়াই ইন্টিজার, ব্যাস। আর বাকি সব কিন্তু সেম। তাহলে যদি এরকম হয় যে না আপনার এখানে লেখা আছে ফ্লোট,
এখানে লেখা আছে ফ্লোট, আবার এখানেও লেখা আছে ফ্লোট, তাহলে আমরা এখানেও লিখে দেবো ফ্লোট, এখানেও লিখে দেবো ফ্লোট। যদি আপনি এখানে লেখা থাকে স্ট্রিং মানে str, এখানে লেখা থাকে str, তাহলে আমরা কিন্তু এখানে লিখে দেবো স্যার ফুল ডিক্লেয়ার স্ট্রিং। লেখা লাগবে কেন? মানে আপনার এটা হচ্ছে রুল, এটা হচ্ছে আপনার শুরু করে রুল। ব্যাপারটা এইরকম, মানে আপনার এখানে এটাই বোঝাচ্ছে যে আপনি হচ্ছে এক্সটাকে আপনি ডিক্লেয়ার করতেছেন অ্যাজ ফ্লোটিং পয়েন্ট। এইখানে যে আপনার আপনার এইখানে যে আপনার এই যে কোলন, আপনার এইটাতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে অ্যাজ। তার ব্যাপারটা এরকম যে এক্সকে আপনি ডিক্লেয়ার করতেছেন অ্যাজ আ ফ্লোট ভ্যালু, সেমভাবে ওয়াইকে আপনি ডিক্লেয়ার করতেছেন অ্যাজ আ ফ্লোট ভ্যালু। এই জন্য হচ্ছে আপনি এখানে ডিক্লেয়ার লিখতে হয়, মানে এটা হচ্ছে আপনার শুরু করে রুল। যেমন দেখেন, আমি যদি বলি যে পাইথনে হচ্ছে আপনার কোনো কিছু আউটপুট শো করানোর জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি, তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমি প্রিন্ট কেন লিখবো, আমি আমি প্রিন্ট ফাংশন কেন লিখবো না, বা প্রিন্ট ইট কেন লিখবো না, বা প্রিন্ট আউটপুট কেন লিখবো না, বা আমি শুধুমাত্র আউটপুট কেন লিখবো, আমি প্রিন্টই কেন লিখবো? প্রিন্ট কেন লিখবো? কারণ আমার এটা হচ্ছে পাইথনের রুল, মানে পাইথনে আমাকে প্রিন্ট লিখতে হবে। যেমন আপনার সি ল্যাঙ্গুয়েজ আপনার লিখতে হয় হচ্ছে প্রিন্ট এফ, আবার আপনার সি সি প্লাস প্লাসে আপনার লিখতে হয় সি আউট, তারপর হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টে লিখতে হয় কনসোল ডট লগ। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে এই প্রত্যেকটা ফাংশনের নেমও কিন্তু হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কিন্তু কাজ কিন্তু সেম। এই সেমভাবে হচ্ছে, তাহলে এখন এই যে যখন হচ্ছে আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি বলে দেবেন যে আপনি অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যালু আপনি ইনপুট নিচ্ছেন, সেইটা যখন আপনি সুডো করে লিখবেন তখন সেখানে হচ্ছে আপনার এই ডিক্লেয়ার এই ওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে সুডো কোডের রুল। বুঝতে পারছেন? ফারিহা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে এই অ্যাস কেটে দিচ্ছি, এখানে এখানে কোলন হবে, এগুলো আবার রিএডিট করে দেই। তো যেটা বলছিলাম যে তাহলে এখন যদি আমার এখানে থাকে str মানে স্ট্রিং, তাহলে আমরা এখানে লিখবো স্ট্রিং, এখানে লিখবো স্ট্রিং। বেশ সিম্পল কনসেপ্ট। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। আমি এটারও নিয়ে রেখে দিচ্ছি, স্ক্রিনশট গ্রুপে সেন্ড করে দেবো। এইবার আসি থার্ড পয়েন্ট। এখন থার্ড পয়েন্টের জন্য হচ্ছে আমি এইটুকু পার্ট আমি একটু অফ করে দিচ্ছি, আমাদের একটু লাগবে সেজন্য। আচ্ছা, অফ করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে একটু, আচ্ছা তার আগে হচ্ছে আমি এখানে করে দিই এটা ইন্টিজার, এটা করে দিলাম ইন্টিজার। এটাকে আমি এবার করে রান করি পাইথন ফাইল। সো আমি যখন ইনপুট দিলাম 5, এরপরে দিলাম 6, বলছে দি স্ট্রিং ইজ 11, সরি এটা স্ট্রিং না, দি অ্যাডিশন ইজ 11, অ্যাডিশন ইজ 11। ওকে ফাইন, ঠিক আছে। এখন যদি এরকম হয়, যেমন দেখেন এই যে যখন আমি এখানে যদি রান করি, তো দেখেন এখন আমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতেছি না যে আমি অ্যাকচুয়ালি ইনপুট দিব কোথায়, তাই না? দেখেন আমি যদি এই সেম কোডটা আমি যদি এখানে এসে রান করি, আমি ওই সাইটে যাই, অনলাইন জিবিডি সাইটে আসলাম, এখান থেকে এসে পাইথনটা সিলেক্ট করে দেই। এবার আমি এখানে এটাকেও যদি পেস্ট করি, এখান থেকে রান করি, দেখেন এখানে জাস্ট খালি এই যে আপনার একটা এই যে মানে এই একটা টাইপ টাইপ যে টুলটা, এটা আপনার অন হচ্ছে অফ হচ্ছে, মানে এখন আপনি এখানে বোঝাচ্ছে যে আপনি এখন এখানে কিছু একটা ইনপুট দেন। তো আমি দিলাম 5, দেন দিলাম এন্টার, তারপর দিলাম 8, দিলাম এন্টার, দেখেন আমাকে বলছে দি অ্যাডিশন ইজ 13। ওকে ফাইন, কিন্তু কথা হচ্ছে যে এখন ধরেন যে যারা হচ্ছে নুব, বা মনে করেন যে এই আপনার এই কোডটা যদি কোনো একটা নুব যদি এটা ইউজ করে, তখন সে যখন আবার এখানে সে এটাকে করবে রান, তো সে কিন্তু বুঝবে না যে তাহলে এখন যে রাইট নাও সে এখন কি করবে। কিন্তু ব্যাপারটা যে এইরকম হয় যে না, সে যখনই হচ্ছে আপনার এই কোডটা রান করবে, তখনই হচ্ছে ফার্স্টে এখানে শো করবে যে এন্টার ভ্যালু ফর এক্স, অর এখানে শো করলো যে প্লিজ এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, প্লিজ এন্টার ইউর সেকেন্ড ভ্যালু। যদি এরকম কিছু শো করে, তো তখন কিন্তু যে কোনো ইউজারই কিন্তু বুঝতে পারবে যে না, তাহলে এখন তাকে কোনো একটা ভ্যালু ইনপুট দিতে হবে, রাইট? তাহলে এইটার জন্য মানে এই ধরনের কিছু করার জন্য হচ্ছে আমরা যেটা করব, যে এই যে আমার যে লেখা ছিল ইনপুট, এই ইনপুটের মধ্যে এই ইনপুটের যে ব্র্যাকেট সামনে, এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা কোটেশন দিয়ে
কোটেশন দিয়ে এইটার মধ্যে হচ্ছে আমরা যেই মেসেজটা আমরা বলে দিব সেই মেসেজটাই হচ্ছে আমার ওইখানে ইনপুটের সময় শো করবে। ধরেন যে আমি এখানে বলে দিলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, তারপর একটা দিলাম কোলন, তারপরে দিলাম একটা স্পেস, মানে স্পেসের পরে যে আমার ভ্যালুটা ইনপুট নিবে। সেম জিনিসটা আমি তাহলে এখানে যেটা ওয়াই সেটার মধ্যেও করি, কপি করে এখানে পেস্ট করলাম, এখানে এক্সের জায়গায় লিখে দিলাম ওয়াই। এইবার দেখেন যদি আমি এখানে করি রান, দেখেন এই যে আমার এখানে শো করতেছে এন্টার ভ্যালু ফর এক্স। এইবার দেখেন এখন কিন্তু যে কেউ দেখলেই কিন্তু বুঝতে পারবে যে না, তাকে এখন বলা হচ্ছে এখানে এক্সের জন্য একটা ভ্যালু ইনপুট দিতে, রাইট? বাট যখন কিন্তু আমার এই মেসেজগুলো ছিল না তখন কিন্তু আমি বুঝতে পারতাম না, বা যখন আপনার এই কোডটা কেউ ইউজ করবে সে কিন্তু বুঝতে পারতো না যে না সে এখন তাহলে এখানে কী করতে হবে। কিন্তু এখন কিন্তু যে কেউ বুঝতে পারবে যে না আপনার তাহলে এখন এখানে এক্সের জন্য একটা ভ্যালু ইনপুট দিতে হবে। তো ধরেন যে আমি এখানে দিলাম 9, দেন দিলাম এন্টার। এইবার দেখেন কিন্তু আমার এখানে শো করতেছে এন্টার ভ্যালু ফর ওয়াই। কেন? এই যে আমি এখানে ইনপুটের মধ্যে বলে দিচ্ছি এন্টার ভ্যালু ফর ওয়াই, সেই জন্য এখানে শো করতেছে এন্টার ভ্যালু ফর ওয়াই। সো তাহলে ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 5, দেন দিলাম হচ্ছে এন্টার, সেম আউটপুট, দি অ্যাডিশন ইজ 14। আমরা জানি 9 + 5 হচ্ছে 14। সো সো এখন এইটা হচ্ছে আমাদের ইনপুটের হচ্ছে আরেকটা টাইপ। আমরা ফার্স্ট দেখছিলাম যে আমরা শুধুমাত্র ইনপুট ইউজ করে হচ্ছে আমরা ইনপুট নিছিলাম। সেকেন্ডে আমরা দেখছি কি যে আমরা হচ্ছে কি টাইপের ভ্যালু আমরা ইনপুট নেব সেটা দিয়ে আমরা ইনপুট নিছিলাম। রাইট নাও আমরা দেখলাম কি যে আমরা হচ্ছে একটা মেসেজ শো করায় দেন হচ্ছে আমরা একটা ইনপুট দেবো, অ্যান্ড সেখানে কিন্তু আমরা এটাও বলে দিচ্ছি যে আমাদের এটা হচ্ছে কী ধরনের ভ্যালু, তাই না? তাহলে এই জিনিসটারই হচ্ছে যখন আমরা এখন সুডোকোড লিখবো, তো সেটা আমি এখানে লিখতেছি সুডোকোড। তাহলে এখন দেখেন এই যে আমাদের যেটা আগে ছিল, দেখেন আমাদের আগে ছিল যে আমাদের আগে কিন্তু এখানে বলছিলাম যে আমাদের ইনপুটের জন্য হচ্ছে এই যে এটা ইনপুট এক্স, আর এই যে আমি যেখানে বলে দিয়েছিলাম যে আমি হচ্ছে কী টাইপের ভ্যালু নিচ্ছি সেটার জন্য হচ্ছে এইটা। তাহলে এই দুটো তো থাকবেই, তাহলে আমি আগে এই দুটো লিখে নেই। ফার্স্ট হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে এক্স কোলন দিয়ে এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট নিয়েছিলাম, দেন হচ্ছে কি আমাদের ইনপুট এক্স। এইবার এই যে আমার মেসেজটা আমরা শো করাইছি, এই মেসেজটার জন্য এইখানে যে আপনার এই যে ডিক্লেয়ার, এখানে যে ইনপুট, এই দুইটার মিডলে হচ্ছে আমরা এই মেসেজটা বসাবো এই আউটপুট ফাংশন দিয়ে। তার মানে আমি এখানে লিখবো যে আউটপুট দিয়ে তারপর হচ্ছে এই মেসেজটা লিখে দেবো, কোনো ব্র্যাকেট দিব না এখানে, এই মেসেজটা জাস্ট আমরা এখানে লিখে দেবো, এই মেসেজ এখানে লিখে দেবো, ব্যাস কাজ শেষ। ঠিক আছে, এবার এই সেম জিনিসটা জাস্ট খালি কপি করলাম, করে রাইট নাও এটা দিলাম হচ্ছে কিসের জন্য, ওয়াই এর জন্য। এখানে ডিক্লেয়ার ওয়াই কোলন ইন্টিজার এন্টার ভ্যালু ফর ওয়াই অ্যান্ড দেন এখানে ইনপুট ওয়াই। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট। আমি এখানে আবার বলতেছি, যখন আমরা শুধুমাত্র ইনপুট দিয়ে আমরা ইনপুট দিয়েছিলাম তখন কিন্তু আমরা লিখছিলাম শুধু ইনপুট এক্স, বাকিগুলো ছিল না। এরপর যখন আমরা শুধুমাত্র এই ইনপুটের সাথে আমরা মেনশন করে দিয়েছিলাম যে আমরা কী টাইপের ভ্যালু নিব, সেটা কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং, তখন হচ্ছে আমরা এই লাইনটা আমরা অ্যাড করছিলাম যে ডিক্লেয়ার এস, তারপরে ডিক্লেয়ার এক্স, তারপরে কোলন, তারপর হচ্ছে আমরা ওই যে আমরা কোন টাইপের ভ্যালু ইনপুট দিচ্ছি সেটা। এখন আমরা যেহেতু হচ্ছে একটা মেসেজ শো করাচ্ছি, সেটার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ হচ্ছে আমরা এখানে প্রিন্ট করাচ্ছি, মানে আউটপুট দেখাচ্ছি। তো সেইটা হচ্ছে আমরা এই ডিক্লেয়ার যে ইনপুট এই দুটার মিডলে হচ্ছে আমরা এখানে লিখে দেবো। এখন বলতে পারেন যে স্যার আমি যদি এই লাইনটা যদি আমি সবার প্রথমে দেই তারপর ডিক্লেয়ার তারপর ইনপুট, না হবে না, সেটা হচ্ছে আপনার মানে কাইন্ড অফ আপনার একটা এটা মানে কি বলে মানে আপনার এই মানে রুলের বাইরে চলে যাবে, মানে আপনাকে এইভাবেই লিখতে হবে, আপনার এটা হচ্ছে রুল, মানে এই সিকোয়েন্সে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। এখন ফার্স্ট টাইম একটু কমপ্লেক্স লাগে, বাট এগুলো হচ্ছে আপনার এই প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এগুলো আপনার একদম ইজি হয়ে যাবে, কারণ রুল কিন্তু এই সেম, এই রুল কিন্তু আপনার চেঞ্জ হবে না। এখন বলেন যে আপাতত বুঝছেন কিনা এইটুকু। আবার একটু সামারাইজ করে বলবেন? আচ্ছা, তাহলে সামারাইজ করে বলে দিচ্ছি। সামারাইজ করে বলার জন্য তাহলে আমরা কাজ করি, আচ্ছা আমরা এখানেই করি সামারাইজটা। তাহলে এখন আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের স্টেপ 1 যেটা, সো স্টেপ 1টা কি, যে আমরা বলছিলাম যে যখন শুধুমাত্র আমরা এক্স ইকুয়াল লিখতাম ইনপুট, হ্যাঁ
ইনপুট। তাহলে এইটার জন্য হচ্ছে আমরা যে সুডো কোডটা লিখতাম, এটার জন্য হচ্ছে আমরা যে সুডো কোড লিখতাম সেটা হচ্ছে কি লিখতাম, যে অনলি ইনপুট এক্স। ঠিক আছে, আচ্ছা সরি, এটা স্টেপ 1, এটা হচ্ছে আমরা দিলাম যে টাইপ 1, মানে আমাদের ফার্স্ট টাইপ। আচ্ছা ওকে ফাইন, বুঝলাম। এবার আসে সেকেন্ড টাইপ 2। তো টাইপ 2 তে কী হচ্ছে, যে এখন হচ্ছে আমি এক্স এর ভ্যালু তো ইনপুট নিব, বা তার আগে আমি বলে দেবো যে আমি হচ্ছে এখানে কী টাইপের ভ্যালু আমি ইনপুট নিচ্ছি, দেন এটার মধ্যে হচ্ছে আমি বলে দিতাম ইনপুট। তাহলে এখন কিন্তু আমার এখানে পার্ট দুইটা, সো আমি এখানে এটা মেনশন করে দিচ্ছি আমার এখানে কিন্তু পার্ট একটাই, যেটা হচ্ছে শুধু ইনপুট, ওয়ান পার্ট। সরি, এখানে লিখে দিলাম ওয়ান পার্ট। সো আমার এইখানে কিন্তু এই জাস্ট একটাই মতো পার্ট যে আমি ইনপুট নিচ্ছি, দ্যাটস ওয়াই সুডো করে কিন্তু আমার এই একটাই লাইন। আর এইখানে কিন্তু হচ্ছে আমার পার্ট দুইটা, টু পার্টস। সেগুলো কি, একটা হচ্ছে আমার এই যে আমার এখানে যেটা যেটা হচ্ছে ইনপুট সেটা তো আছেই, অ্যান্ড এখানে আমার আরেকটা পার্ট হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে আমি কী টাইপের ইনপুট নিচ্ছি। তাহলে এইটার জন্য আমার যেহেতু এখানে আমার পার্ট দুইটা, সো সেটার জন্য আমার শুরু করে হচ্ছে আমার লাইন হবে দুইটা। তো তাহলে কী কী হবে, একটা হচ্ছে এই যে আমার এই ইন্টিজারের জন্য আমার এখানে লিখতে হবে যে ডিক্লেয়ার এক্স, তবে কোলন দিয়ে ইন্টিজার, দেন হচ্ছে এই যে ইনপুটের জন্য যেটা লিখতাম এই যে এটা ইনপুট এক্স, তাহলে ইনপুট এক্স। ব্যাস এইগুলো হচ্ছে আমাদের টাইপ 2। এবার আসি টাইপ 3, ঠিক আছে, একটু নিচে নামাই। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু তিনটা পার্ট, এবার 3 পার্টস। তাহলে ওই পার্টগুলো কি একটু দেখি। ফার্স্টে তো হচ্ছে আমাদের যে এটা হচ্ছে একটা পার্ট, যে আমরা হচ্ছে ভ্যালুটা ইনপুট নেব, দেন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে বলে দিচ্ছি যে আমি কী টাইপের ভ্যালু ইনপুট নিচ্ছি, ইন্টিজার ভ্যালু আমি ইনপুট নিচ্ছি, এইগুলো একটা পার্ট। লাস্ট পার্টটা কি, যে আমরা একটা মেসেজ শো করাচ্ছি ইনপুটের সময়, যাতে ইউজার যাতে ভালো করে বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি, বা কী ধরনের ভ্যালু আমি ইনপুট চাচ্ছি। তাহলে সেই মেসেজটা হচ্ছে আমরা এই ইনপুটের মধ্যে লিখে দেই যে এন্টার, আমি এখানে লিখলাম যে এন্টার ইয়োর ডিজায়ার ভ্যালু, কোলন দিলাম, স্পেস দিলাম। তাহলে দেখেন, তাহলে আমাদের এখানে কিন্তু পার্ট 3টা হলো। তাহলে এইটাই যখন হচ্ছে আমরা সুডো কোড লিখবো, তখন কিন্তু আমার তাহলে এখন 3টা হবে লাইন। ফার্স্টের লাইন হচ্ছে এই যে হবে হচ্ছে এইটাই, এই যে ডিক্লেয়ার এক্স অ্যাজ ইন্টিজার। আমি তখন এখানে লাইনটা কপি করে এখানে বসাচ্ছি, ডিক্লেয়ার এক্স অ্যাজ ইন্টিজার। দেন এইটার পরে হচ্ছে এই যে মেসেজটা আমরা শো করাইছিলাম, এই মেসেজটাই হচ্ছে আমরা আউটপুট দিয়ে বসাবো। সেখানে লিখলাম যে আউটপুট, ওই ম্যাচটা বসে দিলাম। আপনার এখানে কিন্তু কোনো ব্র্যাকেট লাগবে না। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা ভ্যালুটা এই যে ইনপুট নেব, ইনপুট এক্স। ব্যাস এই হলো আমাদের একটা কমপ্লিট সামারি, মানে ইনপুটের জন্য। কীরকম, যে আমাদের ফার্স্ট যে টাইপ সেখানে হচ্ছে আমাদের এই যদি এরকম হয় যে আপনি জাস্ট খালি শুধুমাত্র ইনপুট নিচ্ছেন, আপনার এখানে কিন্তু কোনো কিছু মেনশন করা নাই যে আপনি কী ধরনের ভ্যালু ইনপুট নিচ্ছেন, ইভেন আপনার এখানে কিন্তু কোনো মেসেজও শো করা নাই। তার মানে এখানে জাস্ট খালি আপনার একটাই পার্ট যে আপনি ভ্যালুটা ইনপুট নিচ্ছেন, সেই জন্য আপনার শুরু করে একটাই মতো লাইন, সেটা হচ্ছে ইনপুট এক্স। এইবার আমাদের হচ্ছে আমাদের সেকেন্ড যে টাইপ, সেখানে হচ্ছে আমাদের পার্ট দুইটা। একটা কি, যে আপনি ভ্যালুটা তো আপনি ইনপুট নিচ্ছেনই, আবার এইটাও আপনি এখানে মেনশন করে দিচ্ছেন যে আপনি কী টাইপের ভ্যালু আপনি ইনপুট নিচ্ছেন। তো তাহলে আপনার এখানে পার্ট হচ্ছে দুইটা। তাহলে শুরু করে যখন আপনি লিখবেন তখন আপনার অবশ্যই লাইন হবে দুইটা, কারণ আপনাকে এটুকু ভালো করে মাথায় রাখতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজে আপনার কোড যেমনই হোক না কেন, সুডো কোড হচ্ছে আপনার বলতে গেলে পুরো পার্ট বাই পার্ট হচ্ছে আপনি এখানে এক্সপ্লেন করে বলতে হবে যে আপনার কোন পার্টে কি হচ্ছে। সো এখানে আপনার প্রত্যেকটা পার্টের জন্য শুরু করে হচ্ছে আপনার একটা করে লাইন হবে। যেমন আপনার এখানে কিন্তু এই পার্ট একটাই, সেটা হচ্ছে ইনপুট, সো আপনি এখানে লাইনও একটা। বাট এখানে কিন্তু আপনার পার্ট দুইটা, একটা হচ্ছে আপনি এখানে বলে দিচ্ছেন যে আপনি কী টাইপের ভ্যালু নেবেন, অ্যান্ড হচ্ছে সেই ভ্যালুটা আপনি ইনপুট নেবেন। সো আপনি এখানে পার্ট দুইটা, সেই জন্য আপনার শুরু করে আপনার এখানে আপনার লাইন হচ্ছে দুইটা। সরি গেল। এবার আসেন তাহলে আমাদের থার্ড টাইপ, আমাদের এখানে কিন্তু পার্ট 3টা। কী কী, ভ্যালুটাও তো আপনি ইনপুট নিচ্ছেনই, আবার আপনি এখানে এটাও আপনি মেনশন করে দিচ্ছেন যে আপনি কী টাইপের ভ্যালু নেবেন, আবার একটা মেসেজও আপনি শো করাচ্ছেন যাতে ইউজার যাতে বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কী
মানে আপনি অ্যাকচুয়ালি কি ইনপুট নিতে যাচ্ছেন, তাহলে এখানে কিন্তু আপনার পার্ট হলো 3টা। তাহলে এখন তাহলে আপনার যেহেতু এখানে আপনার 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 পার্ট 3টা, সো সুডো কোডে কিন্তু আপনার এখানে এই 3টা পার্টের জন্য লাইনও হবে 3টা। ঠিক আছে, তো এই যে আমাদের একটা লাইন, দুটো লাইন, 3টা লাইন। এখন এই আপনার কি বলে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে সেটা তো আমি বললামই, যে যখনই আপনার এই 3টা পার্ট হবে তাহলে ফার্স্টে তো আপনার এই পার্টটা থাকবে, এই যে ডিক্লেয়ার যে পার্টটা সেটা ফার্স্টে থাকবে, আর এই যে আপনার এখানে যে মেসেজ যে পার্টটা সেই পার্টটা হচ্ছে আপনার সেকেন্ড লাইনে থাকবে, আর একদম লাস্টে থাকবে হচ্ছে আপনার এই ইনপুট এক্স, মানে মানে এই এক্সের ভ্যালুটা হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনার ইনপুটের জন্য আমাদের যতগুলা টাইপস আছে, আর হচ্ছে আমাদের ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের সুডোকোডগুলো কি হতে পারে সেইগুলা। এখন বলেন যে মোটামুটি বুঝছেন কিনা? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা যদি একটু পাইথন এখানে আসি, আমাদের ইনপুটের পার্টটা জানি কোথায়, পাইথন ইনপুট সিনট্যাক্স ভ্যারিয়েবলের মধ্যে মেবি, নাকি ডেটা টাইপ স্ট্রিং, পাইথন ইনপুট ইনপুট ইনপুট। আচ্ছা, পাইথন ইনপুটে এখানে অনেক সময় সহজে করা যায় না, খুঁজে পাওয়া যায় না, সেটার জন্য আমি যেটা করব, আমি জাস্ট খালি এখানে এসে সার্চ করবো যে পাইথন ইনপুট W3 স্কুলস, তাহলে আপনি এমনি পেয়ে যাবেন। এই যে পাইথন ইউজার ইনপুট, এখানে আসলাম, এটা আছে কোন ফাংশনে দেখি, ও ওই যে লাস্টে পাইথন ইউজার ইনপুট এইখানে, যাই হোক ওটা ফ্যাক্ট না। সো এখানে দেখি, এই যে দেখেন এখানে এখন এখন আপনি যখন এগুলো পড়বেন তখন বুঝতে পারবেন, তবে এখানে বই রেখে এই যে দেখতে পান যে স্যার এখানে তো আবার এই যে র ইনপুট বলে কিছু আছে, এখন আপনার সিলেবাসে এগুলো নাই, আর ইভেন হচ্ছে মানে আপনার এই এখন যে পাইথন ইউজ হয় সেখানে আপনার এই র ইনপুট নাই, কারণ এখন কিন্তু হচ্ছে আপনার চলতেছে পাইথন 3, বাট এটা কিন্তু হচ্ছে আপনার পাইথন 2। ঠিক আছে, সো আপনার এখন আর এটার ইউজ নাই। যাই হোক, দেখি এরপরে আর কিছু আছে কিনা পাইথন ইনপুটে, প্রিভিয়াস আর কিছু আছে, পাইথন ট্রাই অ্যাকসেপ্ট, না জাস্ট খালি এখানে এখানে এইটুকুই দিছে, এই যে এটা হচ্ছে শুধু ইনপুট, আর এই জাস্ট এইগুলো নিয়ে দিছে, আর কিছু দেয়নি। এই পাইথন স্টপ এক্সিকিউটিং হোয়েন ইট কামস টু দ্য ইনপুট ফাংশন অ্যান্ড কন্টিনিউ, আচ্ছা ওটা কিছু না, আচ্ছা কাজ শেষ। এই যে সেটুকুই বলা আছে, এখানে দেখি কোনো ইনপুট টিনপুট বলা আছে কিনা, এখানে কোনো ইনপুট না, এখানে ইনপুট নিয়ে কিছু বলা, যাক ওটা ফ্যাক্ট না। এই আমি যা যা বললাম এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, ব্যাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিকটা দেখব, ইনপুট দেখলাম, ইনপুটের বিষয়টা দেখলাম, এখন হচ্ছে আমরা আজকে লাস্ট টপিকটা দেখব, যে ফর এক্সাম্পল ধরেন যে আমরা হচ্ছে এখন 3টা ভ্যালু নেব, কয়টা ভ্যালু, 3টা ভ্যালু নেব। সো আমি একটা ভ্যালু নিলাম, ধরেন যে n1, n1 হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল আছে, এটা আমরা এখানে না করি, সফটওয়্যারে করলাম না, আমরা এখানেই করি। সো ধরেন যে n1 হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে ধরেন যে আমি একটা রিয়েল ভ্যালু ইনপুট নেব, না রিয়েল নেব না, আমরা হচ্ছে ফ্লোটিং নেই, এটা ফ্লোটিং ভ্যালু ইনপুট নেব, দেন হচ্ছে ভ্যালুটা ইনপুট নেই আগে, ইনপুট এন্টার মেসেজ শো করি যে এন্টার এন্টার ফার্স্ট ভ্যালু, জাস্ট খালি লাইনগুলো কপি করি অ্যান্ড দেন যে খালি জাস্ট খালি 8 করে দেবো, এখানে দিলাম এটা হচ্ছে n2, এখানে দিলাম সেকেন্ড ভ্যালু, এটাকে দিলাম n3 অ্যান্ড দিস থার্ড ভ্যালু। ওকে ফাইন। সো রাইট নাও এবার হচ্ছে আমি যেটা করবো যে আমি হচ্ছে এই সবগুলো ভ্যালুর আমি ধরেন যে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করি, যেমন ধরুন আমি বললাম যে সাম, আমি চাই এই সবগুলো সাম বের করবো। সো সাম এগুলো দিলাম যে n1 প্লাস n2 প্লাস n3। এবার ধরেন যে আমি হচ্ছে ডিভিশন বের করবো দুইটা, কি কি, একটা হচ্ছে আমি দিলাম যে div1 মানে ডিভিশন 1, আমি এখানে বের করব যে আমি হচ্ছে n1 আর n2 অ্যাড করব, n1 প্লাস n2 অ্যাড করব, দেন এই দুইটা ভ্যালুকে আমি n3 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এইবার আমরা হচ্ছে আরেকটা কাজ করি, আমার যেটা করতে পারি যে আমি যেটা করব, কি করব আমি এখানে করতে পারি যে ফার্দার সাম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, হ্যাঁ,
ফার্দার সাম। তো আমি এখানে কি করব, আমি এখানে যেটা করতে আছি যে আমি হচ্ছে আমার এই যে এখানে যে সামটা আমার বের হবে এই সামটার সাথে আমি n3 কে অ্যাড করব। মানে এইখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করতেছি। ওকে ফাইন, করলাম। এইবার ধরেন যে আমি যেটা করব, আমি দিলাম সাব বা সাবট্র্যাক্ট হচ্ছে আমার একটা ফাংশন। আমি এইখানে যেটা করব, এই যে আমার যে ফার্দার সাম ছিল, বুঝেন কিন্তু এই যে আমার এখানে যে ফার্দার সাম ছিল, এই ফার্দার সাম থেকে আমি শুধুমাত্র এই যে সামটা আছে এইটাকে, সাম না, এই যে ডিভ ওয়ানটাকে আমি মাইনাস করে দেবো, মানে ডিভ ওয়ানে হচ্ছে আমি যেটা পাবো সেটা মাইনাস করে দেবো। ঠিক আছে, গেল। আর লাস্ট করি যে মাল্টিপ্লাই একটা এই একটা ভ্যারিয়েবল নিলাম, আর এটার মধ্যে হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে এই সাবট্র্যাক্টের সাথে আমি মাল্টিপ্লাই করব কাকে, আমি n1 কে মাল্টিপ্লাই করব। ব্যাস আমার কাজ শেষ। এবার রাইট নাও হচ্ছে আমি এবার সবগুলো প্রিন্ট করি। ফার্স্টে দিলাম প্রিন্ট, ফার্স্টে প্রিন্ট করবো কিসের জন্য, ওই সামের জন্য, যে দি অ্যাডিশন ইজ কমা স্পেস দিয়ে এখানে কমা দিলাম সাম। এবার জাস্ট এইগুলো কপি করি আর পেস্ট করব। আচ্ছা আমাদের এবার টাইম যা আছে হয়ে যাবে, 15 মিনিটসে হয়ে যাবে, টাইম লাগবে না বেশি। আচ্ছা কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম, এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখানে দেবো হচ্ছে দি আচ্ছা এখানে তো ডিভ তো একটা এনেছি, সো আমি এটা কাজ করি, এখানে লিখে দেই ডিভিশন লিখে দিই, বা শুধু ডিভ লিখে তাহলে হচ্ছে, ডিভ লিখে দিলাম। তাহলে এখানে যদি আমি করছি ডিভ, তাহলে এইখানেও করতে হবে ডিভ ওয়ান তো রাখা যাবে না। ওকে, সো এখানে দিলাম যে ডিভিশন ইজ, আর এখানে দিলাম হচ্ছে ডিভ। আচ্ছা তারপরে এগেইন গেলাম, এখানে হচ্ছে আমাদের ফার্দার সাম, সো এখানে দিলাম যে ফার্দার এডিশন, দি ফার্দার এডিশন ইজ, আর এখানে লিখে দিলাম এটা, এই যে ভ্যারিয়েবল এইটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন এগেইন, আচ্ছা এবার তো অন্যটা, তাহলে এগেইন এই লাইনটা কপি করি, এখানে এসে পেস্ট করি। এবার দিলাম হচ্ছে সাবট্র্যাক্ট, সো এখানে দিলাম সাবট্রাকশন, দি সাবট্রাকশন ইজ, সাবট্র্যাক্ট ভ্যারিয়েবলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, এই সরি পেস্ট করে দিলাম। নাও এগেইন হচ্ছে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজ, আর মাল্টিপ্লাই ভ্যারিয়েবলটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। স্যার এখানে ফার্দার অ্যাডিশন হবে নাকি ফার্দার সাম হবে? এই এটা তো একটা মেসেজ মনে হচ্ছে আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। যেমন দেখেন এই যে আমি ফার্স্ট লিখছিলাম কি সাম ইকুয়াল টু সবগুলো ভ্যালু আমি অ্যাড করছি, বাট আমি এখানে কি লিখছি যে দি অ্যাডিশন ইজ সাম। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি এখানে কি ফার্দার অ্যাডিশন লিখবেন, নাকি আপনি লিখবেন যে ফার্দার সাম, নাকি মানে আপনার যেটা মনে হচ্ছে আপনি লিখবেন। আপনি চান যে না আপনি এখানে কিছু লিখবেন না, আপনি লিখবেন যে আমি কিছু জানি না, এটা কিন্তু হবে। কারণ আমরা তো ভালো করে জানি যে আপনি প্রিন্ট ফাংশনের মধ্যে এই যে কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটাই কিন্তু আপনার প্রিন্ট হবে। সো এটা এখন টোটাল ডিপেন্ড করে আপনার উপর যে আপনি এখন এখানে আপনি কী লিখবেন। সো আমি দেখো এইটাই লিখে রেখে দিলাম, ঠিক আছে। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এখন আছে আমরা একটু তাহলে রান করে দেখি, এটা দিলাম রান। এই যে আমাকে বলতেছে এন্টার ফার্স্ট ভ্যালু, সো আমি দিলাম হচ্ছে 6, এন্টার সেকেন্ড ভ্যালু আমি দিলাম 4, থার্ড ভ্যালু আমি দিলাম 2। দেখেন সবগুলার কিন্তু আমার কাছে শো করতেছে। তাহলে চল আমরা একটু ম্যাচ করে দেখি সামে কি হচ্ছে আমার। আচ্ছা আমরা এখানে আমরা আরেকটা জিনিস করি যে দেখেন আমার এখানে কিন্তু এই যে ইনপুট আর এই যে আমাদের যে আউটপুট কিন্তু আমার মানে একসাথে মিশে গেছে। আমি চাচ্ছি যে আমি এই দুটার মাঝখানে একটা সেপারেশন দেবো। তাহলে সেটার জন্য আমরা কাজ করি, যেটা করব এই যে আমার যেখান থেকে প্রিন্ট ফাংশন শুরু হয়েছে না, এই যে মানে আমার ফার্স্ট যে আউটপুটটা, এই আউটপুটের আগে হচ্ছে আমি এই একটা প্রিন্ট ফাংশন দিয়ে আমি জাস্ট খালি একটা সেপারেশন এরকম একটা লাইন দিয়ে দিলাম যে এই লাইনটা হচ্ছে আমার আগে প্রিন্ট হবে। সো আমি তাহলে এবার এগেইন রান করি। আমি ইনপুট দিলাম 8 দিলাম, এবার 8 দিলাম, তারপরে 6, তারপর 4। এই যে দেখেন এখন কিন্তু আমি এখানে সুন্দর করে যে সেপারেট করেছি, এখন বুঝতে পারছি যে আমার উপরে 3টা হচ্ছে ইনপুট আর নিচেগুলো আউটপুট। এখন দেখি তাহলে আমরা একটু ম্যাচ করে দেখি। তাহলে সামে কি হচ্ছে n1 + n2 + l3, তার মানে 8 + 6 + 4 তাহলে কত হয়,
18 হয়, এই যে 18.0। ওকে ফাইন। তারপরে এখানে যেটা ইভে কি হচ্ছে n1 প্লাস n2 ডিভাইড বাই n3, তাহলে আগে দেখি যে n1 প্লাস n2 কত হয়, 8 প্লাস 6 কত হয়, 14 হয়, তাই না? 8 প্লাস 6 হচ্ছে 14। দেন কি করতে হবে, এই 14কে কি করতে হবে, n3 তে ডিভাইড করতে হবে, মানে 4 দিয়ে। তাহলে 14কে যদি আমরা 3 তে ডিভাইড করি তাহলে কত হয়, 4 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখি তো, 14 ডিভাইড বাই 4, এই যে 3.5, এই যে আমার এখানে 3.5 আসছে। ওকে ফাইন। এবার আমি বলছি কি ফার্দার সামটা কি, সাম প্লাস n3, তার মানে সাম কত ছিল, এই যে সাম ছিল তো 18, আর n3 কত ছিল 4, তাহলে 18 প্লাস 4 কত হবে, 22, এই যে আপনার 22। আর দেখেন এই যে ফার্দার সামে আমরা কি 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 আমরা কি কি লিখছিলাম, এই যে আমি কিছু জানি না, এই দেখেন আমার এখানেও কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এই যে আমি কিছু জানি না, আর এই যে আমার ভ্যালুটা 22। ঠিক আছে, সো আপনি প্রিন্ট ফাংশনের মধ্যে কোরেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটাই আপনার এখানে প্রিন্ট হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসি আমাদের কি ছিল, মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাইতে আমরা কি লিখছিলাম, সাবট্র্যাক্ট, ও আমাদের সাবট্র্যাক্ট বাকি, সো আমরা সাবট্র্যাক্টে কি দিয়েছিলাম, ফার্দার সাম মাইনাস ডিপ। তো ফার্দার সাম আমার কত ছিল, ফার্দার সাম ছিল এই যে এটা 22, হেড থেকে মাইনাস হবে কোনটা, ডিপ, তাই ডিপ কত ছিল 3.5, তাহলে 22 থেকে যদি 3.5 যদি মাইনাস হয় তাহলে কত থাকবে, এই 18.5 থাকবে, গেল। এবার আসি মাল্টিপ্লিকেশনে কি হচ্ছে, সাবট্র্যাক্ট ইনটু n1, তাহলে সাবট্র্যাক্ট কত ছিল 18.5 আর n1 কত ছিল 8, তাহলে দেখি আমরা মাল্টিপ্লিকেশন করে দেখি যে 18.5 ইন্টু 8 কত আসে 148, এই যে 148। ঠিক আছে, তাহলে এখন আগে বলেন যে এইটুকু বুঝছেন কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এইটারই সুডো কোডটা দেখি, তাহলে আপনার কাছে মনে করছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সুডো কোডটার জন্য হচ্ছে আমরা এটার সাইডেই আমরা একটা নোটপ্যাড নিব, এটাকে যদি একটু সরানো যেত, ফাইন। আচ্ছা, নোটপ্যাড না, আমরা ভিএস কোডটা নিই, তাহলে আমাদেরকে একটু মানে কালারফুল দেখাবে, তো এটা দেখতে ভালো লাগবে কালারফুল দেখালে। এটাকে ছোটো করে নেই, এটাকে এপাশে নিয়ে আসি, এপাশে চলে আসো বাবু। ওকে ফাইন, ই করা লাগবে না, বাট আচ্ছা, দ্যাটস ইট। সো এবার আসেন, তাহলে এই যে তাহলে আমাদের এখানে কী হচ্ছে, আমাদের এই নাম হচ্ছে ভ্যারিয়েবল। এখন তাহলে দেখেন, তাহলে আমাদের এখানে তাহলে এখন তো এই আমরা লিখবো সুডো কোড, তাহলে এখন আমরা কি জানি, তাহলে এখন আমরা এই ইনপুটের ক্ষেত্রে আগে দেখবো যে আমাদের এখানে পার্ট কয়টা। তো এখন তো আমরা এখানে খুব ভালো করে বুঝতেছি যে আমাদের এখানে কিন্তু পার্ট 3টা, ফ্লোট, ইনপুট আর যে মেসেজটা। তাহলে আমরা এখানে তাহলে আমাদের ফার্স্টে কী হবে, ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে ইনপুট। এখন তাহলে এখানে ফার্স্টে কী হবে, যে ডিক্লেয়ার আমাদের ফার্স্ট ভ্যালু তো হচ্ছে, ফার্স্ট ভ্যালু তো n1, তাহলে এখানে হবে ডিক্লেয়ার n1, তারপরে কোলন, তারপর হচ্ছে কী হবে কোন টাইপ, এটা তো ফ্লোট, তাহলে এখানে লিখবো ফ্লোট, ব্যাস। তারপর হচ্ছে এখানে কী হবে, আউটপুটে কী হবে, এই যে মেসেজটা, এই মেসেজটা হবে, মেসেজটা কপি করলাম, করে এখানে এসে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ইনপুট, এখানে কী হবে, এই যে n1, ইনপুট n1, ব্যাস। এবার জাস্ট খালি এটা কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম, এগেন পেস্ট করলাম, এবার এখানে করে দিলাম n2, এখানে করে দিলাম সেকেন্ড ভ্যালু, আর এখানে করে দিলাম n2, দেন আবার এখানে এটাই করে দিলাম n3, এখানে করে দিলাম থার্ড ভ্যালু, আর এটাই করে দিলাম n3, ব্যাস। ইনপুট সেকশনে কিন্তু আমাদের কাজ শেষ। নাও হচ্ছে আমরা এখন যাবো কোথায়, এই যে এই সেকশনে যেখানে আমরা করছিলাম ক্যালকুলেশন। তাহলে আগে দেখি যে আমাদের এখানে কী কী ছিল, এখানে ছিল সাম, তারপর হচ্ছে ডিফ, তারপর হচ্ছে ফার্দার সাম, তারপর হচ্ছে সাবট্র্যাক্ট, তারপর হচ্ছে মাল্টিপ্লাই, ওকে 5টা। এখন আমরা কি করব, যে এখন দেখেন তাহলে এখন তো হচ্ছে কি আমাদের আমাদের এইগুলো তো হচ্ছে কি আমাদের এক একটা অপারেশন, তাই না? তাহলে এখন তাহলে আমার এইখানে যে আছে সাইন আছে, ইকুয়াল সাইন, তাহলে সেখানে এখন এখানে কী হবে, আমরা জানি যে লেফট অ্যারো সাইন হবে, তাহলে সবগুলোতে আমি আগে লেফট অ্যারো সাইন দিয়ে নেই, অ্যান্ড এটা কপি করে সবগুলোতে আগে বসাই দেয়, স্পেস দিয়ে দেবেন একটু, ব্যাস। এইবার হচ্ছে আমরা কী করবো, এই যে আমাদের যে এখানে এইগুলো আছে, এইগুলো জাস্ট কপি করে এখানে বসাবো, সেম জিনিসই তো হবে, কারণ আমার এইখানে তো কোনো কিছুরই চেঞ্জেস নাই, সেম জিনিসই হবে এখানে। এখানে ডিভে হবে এইটা,
তারপরে ফার্দার সামে হচ্ছে এইটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। তারপরে সাবট্রাক্টে হচ্ছে এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। আর এটা হচ্ছে মাল্টিপ্লাইতে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। ব্যাস আমার কিন্তু এই অপারেশনের পার্ট শেষ। ঠিক আছে, মানে শুরু করে আর কি। এখন হচ্ছে আমরা যাবো কোথায়, প্রিন্টের পার্টে যাবো। তো প্রিন্টের পার্টে আসলাম। তাহলে ফার্স্টে কী আছে আমাদের প্রিন্টে, এই যে এই পার্টটা। সো আমরা কাজ করি, তাহলে আমরা জাস্ট খালি যেটা করতে পারি যে আমরা এই পুরো পোর্শনটা কপি করি, কারণ আমরা তো জানি যে আমাদের এখানে সবই সেম, খালি এখানে যেখানে প্রিন্ট সেখানে হবে কি, সেখানে হবে জাস্ট খালি আউটপুট, বাকি সব কিছু সেম। তো এটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার জাস্ট খালি প্রিন্টের জায়গায় কি লিখে দিব, আচ্ছা এটাকে আরেকটু বড় করে এই পাশে। এবার খালি প্রিন্টের জায়গায় কি লিখে দেবো, আউটপুট। আউটপুট এবার জাস্ট খালি এটা কপি করি, সবগুলো পেস্ট করে দিই। ব্যাস এই হয়ে গেল আমাদের। এই পাশে আমার এই পাইথন কোড, আর এই পাশে হচ্ছে আমার সুডো কোড। এখন বলেন যে এটা বুঝছেন কিনা। জি স্যার। কোনো কনফিউশন আছে? তো আপনি যে মাঝখানে গ্যাপ গ্যাপ দিচ্ছেন সেইখানে তো কোনো ভ্যালু বসবে না। কোন এই যেগুলা? জি স্যার। না এখানে আমি জাস্ট খালি এখানে গ্যাপ দিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে আমার এই উপরে পার্টটুকু হচ্ছে আমার ইনপুট পার্ট, এর পরে পার্টটুকু হচ্ছে কি আমার অপারেশন পার্ট, আর এর পরে পার্টটা হচ্ছে আমাদের আউটপুট পার্ট। এখন আপনি চান যে না আপনি এর সব লিখবেন একসাথে, তাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি যদি এইখানেও লিখেন তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। এই স্পেসটা হচ্ছে দেওয়া জাস্ট খালি আপনাকে সেপারেট করে বোঝানোর জন্য। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে আপাতত এই পর্যন্তই রেখে দিচ্ছি। আমি এটাও পাঠিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করেন, অ্যান্ড প্রত্যেকটা পার্ট খুব ভালো করে বুঝে বুঝে পড়েন। আই থিঙ্ক আস্তে আস্তে এই সব কিছু মানে একদম ইজি হয়ে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে। বাই স্যার, হ্যাভ আ গুড ডে।